আবার চলে আসলাম দ্বিতীয় কন্টেস্টেন্টের কাছে। কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? আপনার নাম। মানুষ উত্তর দিয়েছে 1 2 3 5 6 7, সেখান থেকে খুঁজে বের করতে হবে। বলেন। কানামাছি। কানামাছি ভো ভো যারে পাকারেছো। কানামাছি কি বোর্ডে আছে? এখানে মনে করিয়ে দিই, খেলার নিয়ম হচ্ছে একটা স্ট্রাইক হলো, যদি 3টা স্ট্রাইক হয়ে যায় সুযোগ চলে যাবে এই দলের কাছে। তখন বোর্ডে যত পয়েন্ট আছে সব পয়েন্ট কিন্তু ওনারা স্টিল করতে পারে, কিন্তু তখন ওনাদের একটা উত্তর দেওয়ার সুযোগ থাকবে। সেই উত্তরটা যদি বোর্ডে থাকে তাহলে পুরো পয়েন্ট ওনাদের। একটু কঠিন লাগছে, কয়েকটা এপিসোড দেখলে কিন্তু সেটা খুব সহজ হয়ে যায়। চলে আসছে আপনার কাছে, বলুন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? হাইড এন্ড সিক। বাংলা হলেও হবে, ইংরেজি হলেও হবে, আমরা জানতে চাই। হাইড এন্ড সিক। ইয়েস! লুকোচুরি। একটু বুঝিয়ে দিই, পাশে লেখা আছে 26, এর মানে হচ্ছে 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল ছোটবেলার কোন খেলাটা তাদের মনে পড়ে, তারা কজন বলেছে লুকোচুরি? 26 জন বলেছে। কারণ বোর্ডে এখন পয়েন্ট আছে কত? 26 প্লাস 14, এখানে সেই পয়েন্টটা থাকার কথা আছে। আছে? ও দারুণ দারুণ, 40 পয়েন্ট অলরেডি আছে। চলে যাচ্ছি নেক্সট কন্টেস্টেন্টের কাছে। আপনি বলুন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? মার্বেল খেলা। হ্যাঁ, মার্বেল তো আমি খেলি। হ্যাঁ, মনে আছে মার্বেল খেলা, কিন্তু এখনকার দিনে আসলে দেখা যায় না। স্ট্রাইক 2, দুটো স্ট্রাইক হয়ে গেছে। আরেকটা স্ট্রাইক যদি হয় কি হবে? বোর্ডের সব পয়েন্ট ওইদিকে যাওয়ার চান্স আছে, সো স্ট্রাইক হওয়া যাবে না। আপনি বলেন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? লাঠি। লাঠি। লাঠি আমি খেলেছি। হ্যাঁ, রিসেন্টলি স্কুইড গেমে আমার দেখলাম মজার একটা খেলা। লাঠি কি আসলে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? No, strike 3, that means বোর্ডের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো থেকে যদি একটা উত্তর আমার ডানপন্থী টিম খুঁজে বের করে পুরো পয়েন্ট চলে যাবে এই ধরে। চলে আসলাম আপনাদের কাছে, আপনাদের 10 সেকেন্ড ডিসকাশনের সময় আছে, একটা উত্তর দেবেন, সবাই মিলে ডিসকাস করুন। সো পুরো গেমে ডিসকাশন সম্ভব না, শুধু এই সময়টাই ডিসকাশন সম্ভব যখন এক দল থেকে কোয়েশ্চেন স্টিল করে আমরা আরেক দলে নিয়ে আসি। ওনারা এখন আমাকে যে উত্তরটা দেবেন সেই উত্তরটা যদি 100 জনের উত্তরের 2 3 5 6 7